বন্ধুরা, আজকাল পশু পাখিরা এত বেশি অস্থির আর মাস্তিখোর হয়ে উঠেছে যে এরা যদি কমেডি শোতে আসে তাহলে পাক্কা সব কমেডিয়ানদের হাওয়া টাইট করে ছেড়ে দেবে। তাই এই কথাটা মাথায় রেখে আজ আমরা আবারও নিয়ে হাজির হয়েছি এমন কিছু অস্থির প্রাণীদের নিয়ে যাদের মজাদার কাণ্ড কারখানা দেখে আপনি এসে পেয়ে যাবেন। তো আর দেরি কিসের, চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও, যার টাইটেল হলো ফানি অ্যানিমেল মোমেন্টস পার্ট 93। ভাই, বাসায় কুকুর আর বিড়াল একসঙ্গে থাকলে তারা খুব মজমস্তি করে বেড়ায়। তেমনি এই ফুর্তিবাজ কুকুর বিড়ালের মুখের কাছে এসে নাচতে শুরু করে, মানে অস্থির হাব ভাব করতে থাকে। কিন্তু এতে বিড়াল খুব চার্জ হয়ে যায় আর বলতে থাকে, আরে ভাই লজ্জা করে না তোর এমনভাবে ডান্স করতে? অনেক সময় ছোট প্রাণীরাও বড়দের অতিষ্ঠ করে তুলতে পারে, যেমন এই ছোট পাখি ছানাটি কুকুরের প্রাইভেট পার্ট কামড়ে ধরে আর তাতেই কুকুর ভাই বেশ জব্দ হয়। কখনো কখনো কুকুররা এমন হাবভাব করে যেন ভাজা মাছটাও উল্টে খেতে জানে না। এখানে মালিক চেয়ারে বসে কুকুরের সাথে প্র্যাঙ্ক করতে থাকে, কিন্তু কুকুর যেন কিছুই বুঝতে পারে না। দেখুন এই ইনোসেন্ট কুকুরের নাটকখানা। अबे कौन है बे तू? प्रधानमंत्री। কিছু কিছু প্রাণীর কর্মকাণ্ড মুখে বলে বোঝানো বড়ই লজ্জার ব্যাপার, শুধু আপনি দেখতে থাকুন। এই যুগে ভালো মানুষের দেখছি আর কোনো কদরই নেই, কেননা এখানে মালিক কুকুরকে ডেকে কিছু খাবার খেতে দেয়। এরপর মালিক যখন কুকুরকে একটু আদর করতে চায়, অমনি কুকুর ভাই চার্জ হয়ে ওঠে, যেন সে বলতে চাইছিল, আরে খাবার দিয়েছিস বলে কি যা ইচ্ছা তাই করবি নাকি? ডোন্ট টাচ মি। বন্ধু যেমন বান্ধবীকে পালিয়ে যেতে সাহায্য করে, তেমনি এখানে কুকুর বিড়ালকে গ্রিল টপকাতে হেল্প করছে। মনে হয় বিড়াল মাসির বয়ফ্রেন্ড বাইরে অপেক্ষা করছে আর আজই হয়তো তারা শুভ কাজটা সেরে ফেলবে। ভাই, গাড়িতে ডিস্ক থাকলে যেমন গাড়ি সেকেন্ডেই রুখে যায়, তেমনি মনে হচ্ছে এই বিড়ালের পায়েও যেন কোনো ব্রেক লাগানো রয়েছে, আর তাই তো সে এমনভাবে রুখে দাঁড়ালো। ঘেরার মধ্যে থেকে দাদাগিরি সবাই দেখাতে পারে, কিন্তু সামনে গেলেই অনেকে ভিজে বিড়াল হয়ে যায়। বাস হাওয়া নিকল গই। তো দেখলেন দুজনেরই কেমন হাওয়া পড়ে গেল। অ্যাক্টিং যে শুধু মানুষরাই করতে পারে তাই না, প্রাণীদের মধ্যেও এই স্কিল রয়েছে, যেমন এখানেই দেখে নিন। कैसा लगा मेरा मजाक? এতদিন জানতাম শুধুই ব্যাট দিয়ে বল খেলা যায়, কিন্তু আজ জানতে পারলাম লেজ দিয়েও দ্বিগুণ ভালো বল খেলা যায়। দেখুন এই বিড়াল মাসি নিজের লেজ দিয়ে কেমন ভাবে বলে শট মারছে। এবার মিলুন আরেক মাস্তিখোর কুকুরের সঙ্গে, যার কাণ্ড জ্ঞানহীন দেখে কিছুই বলার নেই। বন্ধুরা, ভিডিও কেমন লাগছে? ভালো লাগলে এখনই ভিডিওতে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই কমেন্টে লিখে ফেলুন পার্ট 93। এখানে বিড়াল সিংহের মতো অপর বিড়ালের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু পিছনে থাকা বুদ্ধিমান কুকুর তাকে টেনে সরিয়ে নিয়ে আসে, না হলে আজই এখানে হয়তো আরো এক কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হতে পারত। বাড়িতে যেই থাকুক না কেন, সেই বাড়িতে একমাত্র বিড়ালদেরই দাদাগিরি চলে। বেচারা কুকুর সোফার ওপরে শুয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল, কিন্তু দুষ্টু বিড়ালের বোধহয় সেটা হজম হয়নি, যে কারণে সে কুকুরকে থাপ্পড় মেরে জাগিয়ে দেয়। বেচারা কুকুর ভাই। বন্ধুরা, এরপর থেকে দাঁত তোলার জন্য আপনাকে আর কোনো ডাক্তারের কাছে যেতে হবে না, কেননা এই টিয়া আপনাকে সেই সুযোগটা করে দেবে। দেখুন কিভাবে সে ছেলেটির দাঁত রিমুভ করছে। बिल्कुल रिस्क नहीं लेने का।
এই ক্লিপসে দূর থেকে ওই ব্যক্তি বোতলে বল হিট করার জন্য ছোড়ে, কিন্তু সেটা বাইরে যাচ্ছে দেখে বিড়াল মাসি সেটাকে সঠিক নিশানায় লাগিয়ে দেয়। কথায় আছে কানার পা খোদলে পড়ে, কিন্তু এই কুকুর তো আর কানা নয়, তারপরে ও বেচারা ডিমে পা দিয়েই পিছলে পড়ে যায়। এই কুকুর শুধু বিড়ালের এলাকায় বল কুড়োতে এসেছিল, আর সেটাই তার জীবনের কাল হয়ে দাঁড়ায়, কেননা বিড়াল বেচারা কুকুরকে আচ্ছা করে উত্তম মধ্যম দিয়ে ভাগিয়ে দেয়। খাবারের গন্ধ পেলে বিড়াল সবার আগে সেখানে পৌঁছে যায়, কারণ খাবারের সাথে এরা কোনো কম্প্রোমাইজ করে না। যেমন এই বিড়াল ডাইরেক্ট রেস্টুরেন্টে চলে আসে আর খাবারের জন্য আবদার করতে থাকে। কুকুরের ট্যালেন্ট নিয়ে কারোরই কোনো সন্দেহ থাকা উচিত নয়। একথা আমি কেন বলছি তার প্রমাণ হলো এই ভিডিও ক্লিপসটি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে কোন ক্লিপসটি আপনার সবথেকে বেশি হাসি লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটি লাইকও করে নেবেন। চাইলে আমাদের অন্যান্য ভিডিওগুলিও আপনি দেখতে পারেন। কথা দিচ্ছি ভিডিওগুলি দেখে আপনি হেসে লুটপুট হয়ে পড়বেন। দেখা হবে আরও একটি ইন্টারেস্টিং এবং মজাদার কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায়।